আমরা আজকে এই ভিডিওতে সিগনিফিক্যান্স টেস্ট করব। সিগনিফিক্যান্স টেস্ট মূলত বেশ কয়েকভাবে করা যায়, প্রধানত জেড টেস্ট এবং টি টেস্ট, এই দুটো দিয়ে। আজকের এই ভিডিওতে আমরা শুধু জেড টেস্ট করব এবং দুই ধরনের জেড টেস্ট করব। একটা হচ্ছে ওয়ান স্যাম্পল জেড টেস্ট, একটা হচ্ছে টু স্যাম্পল জেড টেস্ট। মনে রাখতে হবে যে এই ভিডিওটা কোনো কনসেপচুয়াল লেকচার নয়, এটা শুধুমাত্র একটা হাউ টু ভিডিও, কিভাবে জিনিসটা করতে হবে সেটার ভিডিও। মেইন লেকচার কোর্সের যে ওয়েবসাইট আছে সেখানে দেয়া আছে। আমাদের জেড টেস্ট করার আহ, যে স্টেপগুলো হচ্ছে, প্রথমে হাইপোথিসিস ডিফাইন করব, তারপরে আলফা ডিফাইন করব, তারপরে জেড ক্যালকুলেট করব, পি ভ্যালু বের করব, এবং তারপরে পি ভ্যালুর সাথে আলফা কম্পেয়ার করে আমরা ডিসিশন নেব। এই কয়টা হচ্ছে স্টেপ। আমাদের যে জেড বের করার বা জেড ভ্যালু ক্যালকুলেট করার যে ফর্মুলা, সেটা হচ্ছে ওয়ান স্যাম্পল জেড এর জন্য, জেড টেস্টের জন্য সেটা হচ্ছে এক্স বার মাইনাস মিউ নাল, যেটা যে রেফারেন্স ভ্যালু থাকবে সেটার সাথে স্ট্যান্ডার্ড এরর দিয়ে ভাগ দিলে জেড ভ্যালু পাওয়া যাবে। আর এক্সেল থেকে একটা ফর্মুলা আছে, সেটা দিয়ে আমরা পি ভ্যালু বের করতে পারি। এক্সেল এর ফর্মুলাটা হচ্ছে এটা। আচ্ছা, আমরা ধাপে ধাপে দেখি যে আমাদের রিসার্চের প্রপোজাল ছিল ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া ইউসেজ অন একাডেমিক পারফরম্যান্স অফ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমাদের প্রথম অবজেক্টিভ ছিল ডিটারমাইন করা যে whether average social media usage of university student differs significantly from national average of 3 hours per day. সোশ্যাল মিডিয়া ইউসেজটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের 3 আওয়ার্স পার ডে থেকে বেশি বা কম হয় কিনা, সিগনিফিকেন্টলি কোনো ডিফারেন্স আছে কিনা। তো আমরা এখান থেকে যে হাইপোথিসিস ডেভেলপ করেছি, আমরা নাল হাইপোথিসিস ডেভেলপ করেছি যে মিন ডেইলি সোশ্যাল মিডিয়া ইউসেজ ইকুয়াল টু 3 আওয়ার্স, আর মিন ডেইলি সোশ্যাল মিডিয়া ইউসেজ ইকুয়াল টু 3 আওয়ার, গ্রেটার দেন 3 আওয়ার্স। আমরা এই দুইটা হাইপোথিসিস এখান থেকে কপি করে নিই। কপি করে আমরা ডেটা ফাইলে যাই, গিয়ে বলি যে প্রথমে একটা শীট তৈরি করি, নাম দেই হাইপোথিসিস 1। দেওয়ার পরে এখানে আমরা আমাদের হাইপোথিসিসটা কপি পেস্ট করি। করার পরে আমাদের যে ভ্যালুগুলো লাগবে আমরা সেই ভ্যালুগুলোকে নিয়ে আসি। আমাদের যে ভ্যালুগুলো লাগবে সেই ভ্যালুগুলো হচ্ছে জেড ভ্যালু লাগবে, এক্স বার লাগবে, মিউ নাল লাগবে। আমরা এই ভ্যালুগুলোকে নিয়ে আসি। আমাদের এখানে অ্যাভারেজ লাগবে, মিউ নাল হচ্ছে অ্যাভারেজ হচ্ছে এক্স বার, মিউ নাল হচ্ছে যে বেঞ্চমার্ক ভ্যালু যেটার সাথে আমরা কম্পেয়ার করব। এর সাথে লাগবে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার সাথে লাগবে হচ্ছে স্যাম্পল সাইজ, তার সাথে লাগবে হচ্ছে আলফা। আচ্ছা, আমরা অ্যাভারেজ বের করব। অ্যাভারেজ আমরা সরাসরি ফর্মুলা দিয়ে বের করতে পারি। আমাদের বের করতে হবে সোশ্যাল মিডিয়া ইউসেজ। এই ডাটাটা আছে কোথায়? সোশ্যাল মিডিয়া ইউসেজের ডাটা আছে। আমরা আগে ফিল্টার তুলে দেই, কোথায় কোন ফিল্টার আছে আমরা জানি না। স্টাডি আওয়ার অ্যান্ড দেন সোশ্যাল মিডিয়া আওয়ার, তাহলে Q6 SM আওয়ার্স। আমরা যদি সরাসরি ফর্মুলা দিয়ে এখানে করতে চাই, আমরা এখানে অ্যাভারেজ লিখে টেবিল 1 লিখলে থার্ড ব্র্যাকেট দিলে পরে ইকুয়াল টু দিতে হবে। ফর্মুলা লেখার আগে অবশ্যই ইকুয়াল টু দিতে হবে। ইকুয়াল টু দিলে পরে আমরা যখন থার্ড ব্র্যাকেট দিব তখন সে আমাদের এখানে অপশনগুলো দিবে, Q5 স্টাডি আওয়ার, Q6 সোশ্যাল মিডিয়া আওয়ার্স। ডাবল ক্লিক করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা অ্যাভারেজটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমি আপনাদের সাজেস্ট করব, যেহেতু আপনারা এলিমেন্টারি স্টেজে আছেন, আপনারা এই পুরো ডাটাটাকে কপি করে নিয়ে আসবেন এখানে। প্রথমবারের মতো করছেন, সো আই সাপোজ যে আপনারা জিনিসটা যদি বুঝে করেন তাহলে আপনাদের জন্য ভালো হয়। তো এখানে সেটা করার জন্য এইভাবে যে ডেটাটা নিয়ে আসেন তাহলে ভালো হয়। এবং সেই ক্ষেত্রে আমরা যদি এখানে অ্যাভারেজ বের করি, তাহলে আমরা অ্যাভারেজ বের করলাম। দুটো অ্যাভারেজ কিন্তু সেম, দুই ফর্মুলা দিয়ে দুই জায়গা থেকে নেওয়া হয়েছে, দুটো সেম। আমরা একটা মুছে দিই।
মুছে দিয়ে আমরা এটা রাখি। বেঞ্চমার্ক ভ্যালু আমাদের 3, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কাউন্ট করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডট স্যাম্পল ব্র্যাকেট, আমাদের ডাটা এখান থেকে পুরোটা নিলাম, ব্র্যাকেট শেষ, ক্লোজ। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু আমরা পেয়েছি। তারপরে স্যাম্পল সাইজ বের করবো, ইকুয়াল টু কাউন্ট করব। কাউন্ট করলে পরে আমরা স্যাম্পল সাইজ পেয়ে যাব 80, আলফা হচ্ছে 0.05। এখন আমরা প্রথমে বের করব স্ট্যান্ডার্ড এরর। স্ট্যান্ডার্ড এররের ফর্মুলাটা হচ্ছে, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্যাম্পল সাইজের রুট ওভার দিয়ে ভাগ দিব। আমরা এখানে একটু ফর্মুলাটা আপনাদের জন্য দেখিয়ে নিই। স্যাম্পল সাইজ স্ট্যান্ডার্ড এরর ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার n। আমরা সেটা বের করি। স্ট্যান্ডার্ড এরর হচ্ছে আমাদের ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার n, যেহেতু দেবো একটা ব্র্যাকেট দিলাম, n টু দি ব্র্যাকেট ক্লোজ করে, ব্র্যাকেটটা পরে ক্লোজ করি, টু দি পাওয়ার 0.5 ব্র্যাকেট। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড এরর। আচ্ছা, এরপরে আমরা স্টেপ 2 তে জেড ভ্যালু বের করব। জেড ভ্যালু হচ্ছে দুইটা মিনের পার্থক্য ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর। তাহলে জেড ভ্যালু আমাদের আসবে, দুইটা মিনের পার্থক্য হচ্ছে, একটা মিন এটা মাইনাস আরেকটা মিন হচ্ছে বেঞ্চমার্ক ভ্যালু যেটা, সেটা জেড ভ্যালু মাইনাস করলাম, করার পরে সেখানে আমরা কি করব, ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর করব। কাজে ব্র্যাকেট দিয়ে নিব পুরোটাকে, ব্র্যাকেট ডিভাইডেড বাই এই যে স্ট্যান্ডার্ড এরর। তাহলে উই হ্যাভ এ জেড ভ্যালু 7.9। এরপর আমরা পি ভ্যালু বের করব। পি ভ্যালু বের করার জন্য আমরা 1 মাইনাস নর্মাল ডট স্যাম্পল ডট ডিস্ট্রিবিউশন করে জেড ভ্যালুটাকে দেখিয়ে দিব, দেখানোর পরে বলবো ট্রু। ওকে, পি ভ্যালু আসছে 0। আমরা যদি নাম্বার ফরম্যাটে নিয়ে যাই দেখবো যে পি ভ্যালু আসছে 0। অ্যাকচুয়ালি পি ভ্যালু 0 হয় না, বাট দিস ইজ ভেরি ক্লোজ টু 0। হয়তো অনেকগুলো জিরোর পরে কোনো নাম্বার পাওয়া যাবে। আমাদের আলফা হচ্ছে 0.05 আর পি ভ্যালু হচ্ছে 0.0। তাহলে পি ভ্যালু আলফার থেকে ছোট। আমাদের ডিসিশন রুল কি? আমাদের ডিসিশন রুল বলছে পি যদি 0.05 বা আলফার থেকে ছোট হয় তাহলে নালকে আমরা রিজেক্ট করে দেব। আর যদি পি আলফার থেকে বড় বা সমান হয় তাহলে ফেল টু রিজেক্ট নাল, মানে সেক্ষেত্রে আমরা অল্টারনেটটা প্রিভেল করবে। এখানে আমাদের পি প্রায় 0 সমান, সো উই রিজেক্ট দ্য নালটা বলা হয়নি না, আছে, ও দেখাচ্ছে না, উই রিজেক্ট দ্য নাল। দেখাচ্ছে না কেন? আমরা র্যাপ টেস্ট তো রাখি নাই, আর একটু বড় জায়গা লাগবে। হ্যাঁ, আচ্ছা, there is sufficient statistical evidence to conclude that, এই যে μ1 is greater than μ2, আমরা এটা এখানে রাখবো না। আমাদের যে অল্টারনেটিভ হাইপোথিসিস ছিল আমরা সেটা রাখবো। আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস ছিল μ গ্রেটার দেন μ নাল ওয়ান ওয়ের জন্য, ওয়ান স্যাম্পল জেড টেস্টের জন্য বেস্ট। তার মানে হলো অ্যাভারেজ ইউনিভার্সিটি স্টুডেন্টের সোশ্যাল মিডিয়া ইউসেজ 3 ঘন্টার থেকে বেশি, এটা এখানে প্রমাণিত হলো ওয়ান ওয়ে জেড টেস্ট দিয়ে। আচ্ছা, আমি এখানে আপনাদের জন্য একটা কিউআর কোড শেয়ার করব। এই কিউআর কোডটা দিয়ে আপনারা একটা ওয়েবসাইটে যেতে পারবেন। আপনারা এই ওয়েবসাইটে ইউজ করেছেন এর আগে, সেখানে আপনারা এই জেড টেস্টটা করতে পারবেন। কিউআর কোডটা এখানে দিলাম, হয় না কেন, আসে না কেন? এই তুমি আসো না কেন, কি সমস্যা তোমার? কপি, বাবা হেবি মন খারাপ দেখি। জেড টেস্ট আমরা একটু ছোট করে দিই কিউআর কোডটা। এখন এই কিউআর কোডটা স্ক্যান করলে পরে আপনি যে ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটটা হলো এটা।
এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টুলে যাবেন, জেড ডিসিশন টুলে যাবেন। এখানে ওয়ান স্যাম্পল জেড টেস্ট সিলেক্ট করবেন, করে আমরা এই টেস্টটাই এখন আবার করব। আমাদের অ্যাভারেজ হচ্ছে এটা, কপি করে নিয়ে যাব, কপি, স্যাম্পল মিন হচ্ছে এটা, বেঞ্চমার্ক হচ্ছে 3, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আমাদের 1.4, কাট হচ্ছে কেন, কপি, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্যাম্পল সাইজ হচ্ছে আমাদের 80, আর আলফা হচ্ছে আমাদের 0.05। তাহলে ক্যালকুলেট করলে পরে আমাদের বলছে, আমাদের যদি অল্টারনেট হাইপোথিসিস এটা হয়, আমাদের অল্টারনেট হাইপোথিসিস কি ছিল, মিন ডেইলি সোশ্যাল মিডিয়া ইউসেজ মানে মিউ গ্রেটার দেন 3। যদি আমাদের অল্টারনেট এটা হয় তাহলে আমরা নালকে রিজেক্ট করে দিব। দেয়ার ইজ সাফিসিয়েন্ট এভিডেন্স দ্যাট মিউ ইজ গ্রেটার দেন মিউ নাল। তার মানে হলো সোশ্যাল মিডিয়া ইউসেজ যে ইউনিভার্সিটিতে ব্যবহার হয় সেটা 3 ঘন্টার থেকে বেশি পার ডে, এটা প্রমাণ হলো। আমরা এই ভ্যালুগুলো কম্পেয়ার করে দেখতে পারি। এখানে জেড স্ট্যাটিস্টিক 7.9, আমাদের 7.90 এসছে, পি ভ্যালু আমাদের 0.0 এসছে, সে 0.0 বলে নাই, বলেছে লেস দ্যান 0.001, আর আলফা এসছে 0.05, এটা তো আমরা এখানে দিয়েছি। তো দ্যাটস হাউ আপনারা এইখানে খুব সহজে এটা করে ফেলতে পারবেন। আমরা এরপরে টু স্যাম্পল জেড টেস্টে যাব। আমাদের সেকেন্ড হাইপোথিসিসটা হচ্ছে টু স্যাম্পল জেড টেস্ট নিয়ে। আমাদের সেকেন্ড হাইপোথিসিসটা ছিল এটা, যেটা কিনা সেকেন্ড অবজেক্টিভের উপর ভিত্তি করে তৈরি করা, টু কম্পেয়ার একাডেমিক স্ট্রেস লেভেল বিটুইন মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস। আচ্ছা, হু আর হ্যাভি সোশ্যাল মিডিয়া ইউজার্স, এটা আসলে রাখা ঠিক হয় না, ওইভাবে করলে আমাদের নাম্বার অফ স্যাম্পল সাইজ কমে যাবে। তো মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টদের ভিতরে একাডেমিক স্ট্রেস লেভেল কম্পেয়ার করব আমরা। সেটার জন্য আমরা যে হাইপোথিসিসটা জেনারেট করেছি সেটা হলো স্ট্রেস লেভেলস অফ মেল অ্যান্ড ফিমেল সোশ্যাল মিডিয়া ইউজার্স আর ইকুয়াল, অ্যান্ড আরেকটা হলো স্ট্রেস লেভেল দে ডিফার, মানে মিউ ওয়ান ইকুয়াল টু মিউ টু আর মিউ ওয়ান নট ইকুয়াল টু মিউ টু। আমাদের এখানে আমরা টু স্যাম্পল জেড টেস্টে যে হাইপোথিসিসটা করেছি, যে আমরা ধরেছি মিউ ওয়ান ইকুয়াল টু মিউ টু আর মিউ ওয়ান গ্রেটার দেন মিউ টু। আমরা লেস দেনও ধরতে পারতাম, নট ইকুয়াল টুও ধরতে পারতাম। আমরা যদি নট ইকুয়াল টু ধরি তাহলেও চলবে। আমরা এখানে একটা ইকুয়েশন বসাই দিই, ইনসার্ট ইকুয়েশন নট ইকুয়াল টু, এখানে কি পাওয়া যাবে, ওয়েট, এখানে বোধহয় পাওয়া যাবে নট ইকুয়াল টু। আচ্ছা, তাহলে আমরা বলছি তাহলে এটা হলো আমাদের হাইপোথিসিস। আমরা এই হাইপোথিসিসটা কপি করে নতুন একটা হাইপোথিসিস পেজ খুলে হাইপোথিসিস 2 খোলার পরে আমরা এখানে হাইপোথিসিসটা পেস্ট করি। আচ্ছা, এখানে টু স্যাম্পল জেড টেস্ট হবে কারণ দুটো মিউ আছে, কোনো বেঞ্চমার্ক নাম্বার নেই, সেটার ফর্মুলাটা একটু ডিফারেন্ট। জেড ভ্যালু বের হয় হলো দুটো মিনের ডিফারেন্স থেকে মাইনাস মিউ ওয়ান মাইনাস মিউ টু। এটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, এটা সবসময় জিরো দিবেন ইউজুয়ালি, কারণ আমাদের এখানে আমরা নালে ধরেছি মিউ ওয়ান মাইনাস মিউ টু, নাল যে ভ্যালুটা ধরেছি সেখানে যদি মিউ ওয়ান আর মিউ টু ইকুয়াল ধরি তাহলে এই দুটার বিয়োগফল জিরো হবে। এখানে বলছে নালে যে আপনি মিউ ওয়ান মাইনাস মিউ টু ধরেছেন সেইটার বিয়োগফলটা দিবেন। অনেক সময় কিছু কিছু অ্যাডভান্স লেভেল টেস্টে নাল হাইপোথিসিসে কিছু ডিফারেন্স থাকে, সবসময় নাল হাইপোথিসিস জিরো হয় না। আচ্ছা, আমাদের জন্য এখানে জিরো ব্যবহার করব। আর স্ট্যান্ডার্ড এররের ফর্মুলাটা একটু ডিফারেন্ট। আগেরবার আমরা করেছিলাম যে এস ডিভাইডেড বাই রুট ওভার এন, এবার আমরা করব এস স্কোয়ার বাই এন প্লাস এস স্কোয়ার বাই এন রুট ওভার করবো। এই দুইটা ভাবে আমরা স্ট্যান্ডার্ড এরর বের করব। তাহলে আমাদের দরকার হচ্ছে এক্স ওয়ান এক্স টু আর দুইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর দুইটা স্যাম্পল সাইজ, আমরা এগুলো বের করি। আচ্ছা, এখন ডেটা যেটা আছে সেটা হলো স্ট্রেস লেভেলের ডেটাটা আছে হলো আমাদের কিউ নাইনে।
Q9 স্ট্রেস লেভেল আছে। আমরা এটাকে সরাসরি ওই ফর্মুলা দিয়ে নিয়ে যেতে পারি, মেল ফিমেল আলাদা করে। বাট আই সাজেস্ট যেহেতু প্রথমবার আপনারা করছেন, আপনারা ম্যানুয়ালি জিনিসটা করেন, ম্যানুয়ালি জিনিসটা শেখেন। প্রথমে আমরা জেন্ডার দিয়ে মেল বা ফিমেল একটা সিলেক্ট করব। ফিমেলটা সিলেক্ট করি, ওকে। করার পরে আমরা যে ডেটাগুলো পাচ্ছি এগুলো হচ্ছে ফিমেলদের ডেটা। আমরা Q9 যে স্ট্রেস ডেটাটা আছে সেটাকে নেব, কপি করব, করে এখানে নিয়ে যাব, আমরা এখানে পেস্ট করব। আবার ডেটা যাই, এখানে আমরা জেন্ডারটাকে এবার মেল করে দিব, জেন্ডারটাকে আমরা ফিমেলকে মেল করে দেব, দিয়ে ওকে করব। এবার Q9 এ যাই, Q9 এটা কিন্তু নতুন করে আবার সিলেক্ট করবেন, Q9 কপি, সিলেক্ট করলে পরে আমরা Q9 স্ট্রেস পেলাম, এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল। আমাদের দরকার হচ্ছে মিউ, দরকার হচ্ছে আসে না, অ্যাভারেজ দিই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিই, আর স্যাম্পল সাইজ দিই। এখানে দিই ফিমেল, এখানে দিই মেল, অ্যাভারেজ। আমরা অ্যাভারেজ ফর্মুলা দিয়ে অ্যাভারেজটা করে নিয়ে আসি, অ্যাভারেজ ইকুয়াল টু ফিমেল দিলাম। এটাকে কপি করে পাশেরটাতে পেস্ট করে দিলে মেলেরটা চলে আসবে। আসছে কিনা একটু চেক করে নেন, আসছে। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অবশ্যই স্যাম্পলেরটা বের করব, ডট পি না দিয়ে ডট এস দিব। এটাকে আমরা কপি করে এখানে পেস্ট, সরি, এটাকে আমরা কপি করে পাশেরটাতে পেস্ট করে দিলে আমরা মেল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেয়ে যাব। এরপরে স্যাম্পল সাইজ, স্যাম্পল সাইজ আমরা বের করব কাউন্ট দিয়ে, 40 আমরা জানি যে স্যাম্পল সাইজ 40। এখন এখান থেকে আমরা এই যে ফর্মুলা অনুযায়ী জেড ভ্যালু আর স্ট্যান্ডার্ড এরর বের করব। স্ট্যান্ডার্ড এরর বের করার জন্য এস স্কোয়ার বাই এন আর এস স্কোয়ার বাই এন দুটো ভ্যালু আমরা বের করতে পারি। আমরা এখানে আলাদা করে বের করে নেই, এস টু দি পাওয়ার 2 এস স্কোয়ার বাই এন, এখানে বের করি, আগে একটা ব্র্যাকেট দিয়ে নেই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই এন। এটা আবার কপি করে এখানে দিলে পরে এটা পাওয়া যাবে। আমরা এস স্কোয়ার বাই এন পেলাম, তাহলে স্ট্যান্ডার্ড এরর বের করব আমরা। কি করেছে সে, এস স্কোয়ার বাই এন এস স্কোয়ার বাই এন দুটো যোগ করেছে, তারপর রুট ওভার করেছে, তার মানে ইকুয়াল টু ব্র্যাকেট দিয়ে আমরা দিস প্লাস দিস টু দি পাওয়ার 0.5 দিব। 0.5 পাওয়ার দেওয়া মানে রুট ওভার দেওয়া। তাহলে স্ট্যান্ডার্ড এরর পেয়ে গেলাম। এখন জেড ভ্যালু বের করবো, জেড ভ্যালু ইকুয়াল টু আমাদের মিউ ওয়ান মাইনাস মিউ টু ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর। ভুল হচ্ছে একটা যে এখানে ব্র্যাকেট দিতে হবে, পুরোটার সাথেই ডিভাইডেড বাই C17। আচ্ছা, এটা হলো আমাদের জেড ভ্যালু। এরপরে আমরা পি ভ্যালু বের করব, পরের ধাপে পি ভ্যালু ফর্মুলা বের করার ফর্মুলা সেম, পি ভ্যালু যে 1 মাইনাস নর্মাল ডিস্ট্রিবিউশন, স্যাম্পল নর্মাল ডিস্ট্রিবিউশন। তাহলে পি ভ্যালু বের করব ইকুয়াল টু পেস্ট। এখানে আমরা কি করব, জেড এর ভ্যালুটা দেখিয়ে দেব, জেড এর ভ্যালুটা বলবো যে এখানে আছে, ওকে। তাহলে পি ভ্যালু বলছে এটাও 0.00, ভেরি পুয়ার। তাহলে পি লেস দেন আলফা, আলফা যেহেতু 5%, তাহলে এখানে আলফাটা লিখে দিই, আলফা হচ্ছে 0.05। যেহেতু পি লেস দেন আলফা, তাহলে আমরা এখানে উই রিজেক্ট দ্য নাল, যে মিউ ওয়ান ইকুয়াল টু মিউ টু আমরা এটা রিজেক্ট করি, এবং মিউ ওয়ান নট ইকুয়াল টু মিউ টু আমরা এটা অ্যাকসেপ্ট করি। তো দ্যাট ইজ হাউ উই ডু দ্য টু স্যাম্পল জেড টেস্ট। আমরা এই যে এই কিউআর কোড যেটা আছে সেখানে যদি আমরা স্ক্যান করে যাই, তাহলে এই টেস্টটা আমরা আবার করতে পারি সহজে, যেটা আপনারা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবেন, সহজ হবে আপনাদের জন্য। আমরা এইখানে
মিনগুলো বসিয়ে দিই 3.725, তারপরে হচ্ছে 3.1, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.93, 0.9, দুইটাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম। ঠিক কপি করবে না বলতেছে, ভেরি ইন্টারেস্টিং। স্যাম্পল সাইজ দুইটাই 40, আলফা 0.05, ক্যালকুলেট। এখানেও পি ভ্যালু খুব ছোট এসছে 0.0013। আমাদের অল্টারনেট হাইপোথিসিস যেহেতু mu1 not equal to mu2, তাহলে আমরা বলবো রিজেক্ট নাল, there is sufficient evidence that mu1 differs from mu2, the observed mean of sample 1 is higher। তার মানে হচ্ছে ফিমেলদের স্ট্রেস লেভেল আমরা দেখতে পাচ্ছি যে মেলদের স্ট্রেস লেভেল থেকে বেশি। এইভাবে আপনারা টু স্যাম্পল জেড টেস্ট পর্যন্ত করতে পারেন। অ্যান্ড দ্যাটস অল ফর দিস ভিডিও। আমরা এরপরে ভিডিওতে হয়তো রিগ্রেশন, সিম্পল লিনিয়ার রিগ্রেশন এবং মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের একটা ভিডিও করব। ধন্যবাদ সবাইকে।